আজকে যেটা শুরু করবো আমরা হচ্ছে সেলফ ফরম্যাটিং। একটা নতুন সিট নিলাম, ঠিক আছে, সিট 1 ডিফল্ট নেম আছে। এবার এই সিটের মধ্যে আমরা কিছু কাজ করতেছি, সাপোজ কিছু নাম্বার লিখছি। এবার এই নাম্বারগুলোকে আমরা ফরম্যাটিং করতে চাই, ডেসিমাল প্লেসে বাড়াতে চাই বা কমাতে চাই, ঠিক আছে, সেটা তো আগেও দেখেছিলাম। তার জন্য কি করতে হবে আমাদেরকে? ফরম্যাট সেলে যেতে হবে, ঠিক। এবার ফরম্যাট সেলে যাওয়ার পর এই যে ডায়লগ বক্সটা এসছে, এখান থেকে নাম্বার সেলে যাব, ঠিক আছে, নাম্বার ট্যাবে যাব। এগুলো এক একটা ট্যাব, নাম্বার ট্যাব, অ্যালাইনমেন্ট ট্যাব, ফন্ট, ঠিক আছে, প্রত্যেকটা ট্যাবের মধ্যে আলাদা আলাদা কাজ আমরা করতে পারছি। কিন্তু একটা জায়গাকে শেয়ারিং করছে, একটা ফর্মকেই শেয়ারিং করছে। আর নাম্বারে যদি যদি একটা আলাদা উইন্ডো খুলতো, অ্যালাইনমেন্টের জন্য আলাদা উইন্ডো খুলতো, তাহলে আমার জায়গাটা বেশি লেগে যেত। সেই জায়গায় আমরা ট্যাবের সিস্টেমে করতে পারছি। তাহলে নাম্বার ট্যাবের মধ্যে আবার নানা রকমের ক্যাটাগরি আছে, জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ঠিক। বাই ডিফল্ট এটা জেনারেল থাকতে পারে। আমরা যদি নাম্বার করি তাহলে নাম্বারে করে দিলাম। এবার আমরা ডেসিমাল পয়েন্টের পর দুটো করে প্লেস দেখাতে চাইছি, ঠিক আছে, তাহলে ডেসিমাল প্লেসেস 2 আছে। আমি স্পিনার বাটন দিয়ে 3, 4, 5 বা কম করতে পারি, স্পিন আপ স্পিন ডাউন করে আমরা কমাতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে আমরা ডেসিমাল প্লেস অ্যাড করে দিলাম। এটা আরেক জায়গা থেকে দেখেছিলাম আমরা, যে 12 নাম্বার কমানো যায়। এখানে ইনক্রিজ ডেসিমাল পয়েন্ট ক্লিক করলে বাড়তে থাকবে, অটোমেটিক্যালি সেলের উইডথে বেড়ে যাচ্ছে, মানে কলামের উইডথটা বাড়ছে। আবার এটা যদি ক্লিক করি তাহলে কমতে পারে, ঠিক আছে। তো দুটো জায়গা থেকে আমরা করতে পারছি। ফরম্যাট সেল, এখানে গিয়ে এবার যদি নেগেটিভ নাম্বার লিখি, আমি এরকম করতে পারি যে রেড কালারে দেখাবে বা ব্র্যাকেটের মধ্যে দেখাবে, ঠিক আছে, বা মাইনাস সিম্বল দিয়ে দেখাবে। তাহলে আমি এই অপশনটা নিতে পারি বা এই অপশনটা নিতে পারি বা যে কোনো একটা এর মধ্যে থেকে নিতে পারি। তা প্রথমে এটা নিচ্ছি, নেগেটিভ মানে মাইনাস ভ্যালু দেখাবে, -1 2 3 4, এটা এক্সাম্পলে দেখাচ্ছে। ওকে, কোনো নেগেটিভ ভ্যালু এখানে নেই, তার জন্য আমি দেখাচ্ছি। আমি যদি -5.506, ঠিক আছে, -50.9, -25, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার ভ্যালু নেগেটিভ যদি হয় তাহলে মাইনাস সিম্বল দিয়ে দেখাচ্ছে, বাকিগুলো পজিটিভ দিয়ে দেখাচ্ছে। এবার আমি চাইছি যেন রেড কালারে দেখায়, নেগেটিভ ভ্যালু যদি হয় রেড কালারে দেখাবে। ওকে করে দিলাম। তাহলে এগুলো বুঝতে পারছি যে এগুলো নেগেটিভ ভ্যালু। যদি ব্র্যাকেটের মধ্যে দেখাতে চাই, যে নেগেটিভ গুলো যেন ব্র্যাকেটের মধ্যে শো করে, তাহলে এখানে বুঝতে পারছি যে 25.56 এটা নেগেটিভ ভ্যালু, 57.26 নেগেটিভ ভ্যালু, 2541 এটাও নেগেটিভ ভ্যালু। বুঝা গেল? তাহলে নানা রকমের ফরম্যাট আমাদের কাছে রয়েছে, আমরা যেরকম চাইবো নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করার জন্য করতে পারি। তাহলে কোথা থেকে করছি? ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে ফরম্যাট সেলস, ফরম্যাট সেলসে 3টে ডট রয়েছে, এলিপসেস, মানে আরেকটা ডায়ালগ বক্স পাবো, এখান থেকে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। যদি কারেন্সি করি, কারেন্সি ডিফল্ট সিম্বল ডলারে থাকে, ঠিক আছে, ডিফারেন্স রয়েছে, আমেরিকান সিম্বল, ইউরো, সব সিম্বলগুলো আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। পাউন্ড, এগুলো হচ্ছে ইউরো সিম্বল। হ্যাঁ, এগুলো কি যে নানা রকমের দেশে নানা রকমের সিম্বল, আমাদের দেশের সিম্বলটা আমরা পাবো, হ্যাঁ, কারেন্সি রুপি, ঠিক আছে, মানে এই যে, ঠিক আছে, রুপিজের সিম্বলটা এসছে, আমি এটা নিচ্ছি, রুপিস ইংলিশ ইন্ডিয়া, ঠিক আছে। এটা আমি যদি গুজরাটি ফন্ট ইউজ করি তখন গুজরাটি নিতে পারি, হিন্দি ফন্ট ইউজ করলে আমি হিন্দি ফন্ট নিতে পারি, ফন্টের উপর ডিপেন্ড করবে। ইংলিশ করে দিলাম। ওকে, তাহলে প্রত্যেকটার আগে রুপিজের সিম্বলটা শো করছে। নাম্বার ডেসিমাল পয়েন্টটাকে সরিয়ে দিচ্ছি,
0। নর্মাল যেমন দেখায় সেরকম দেখাবে। এবার হচ্ছে যে রো এর হাইট, ঠিক আছে, বা কলামের উইডথ, মানে রো এর হাইটটাকে আমি বাড়িয়ে দিলাম, 1 নাম্বার রো তার উইডথ, ঠিক আছে, হাইট, এটা হাইট চেঞ্জ করেছি, আর 1 নাম্বার কলাম মানে এ কলামের উইডথ চেঞ্জ করে দিলাম, মানে একটা সেলের এটা হাইট হয়ে গেল। এটাকে ফন্টটাকে একটু বড় করি, 34, ঠিক আছে, এই ফন্টটাকেও একটু বড় করছি, রো এর হাইটটাকেও চেঞ্জ করছি, ঠিক আছে। এবার এই 34 লেখার জন্য আমার এইদিকে এতটা জায়গা ওয়েস্টেজ হচ্ছে, ঠিক আছে, বা আমি যদি দেখি উইডথেও এতটা জায়গা ওয়েস্টেজ হচ্ছে, এগুলোকে আমি ইউনিফর্ম করতে চাইছি, মানে যতটা জায়গা দরকার লাগে ততটা যেন নাই। তাহলে ফরম্যাট, হ্যাঁ, এখানে আমরা যেটা করতে পারি, রো এর হাইট চেঞ্জ হবে, হ্যাঁ, আর কলামের উইডথ চেঞ্জ হবে। রো এর হাইট স্পেসিফাই করে দিচ্ছি, মানে কত করতে চাই সেখানে টাইপ করে দিলাম, এই টেক্সট বক্সে টাইপ করে দিলাম রো হাইট 25। তাহলে আমার রো 1 থেকে রো 10 সিলেক্ট করা আছে, প্রত্যেকটা হাইট 25 পয়েন্টস হবে, কিন্তু 34টা আঁটছে না, ঠিক আছে, যতটা জায়গা অ্যালোকেট করা আছে তার থেকে ফন্টের সাইজটা বেশি হওয়ার জন্য, ঠিক আছে। আবার রো হাইট, ঠিক আছে, এটা 25 টাকা আমি 30 করে দিলাম, মোটামুটি ঠিক আছে, কিন্তু এইগুলোর জন্য একটু বেশি হয়ে গেল, দরকার নেই। এখানে আমরা করতে পারি অটো ফিট, ঠিক আছে, অটো ফিট রো হাইট, রো এর হাইট গুলো অটোমেটিক্যালি যতটা দরকার ততটা অ্যালোকেট করে নেবে। এটার জন্য যতটা জায়গা দরকার ছিল ততটা জায়গা অ্যালোকেট করেছে, এটার জন্য যতটা হাইট দরকার ছিল, ঠিক আছে, প্রত্যেকটার জন্য অটোমেটিক্যালি ফিট করেছি। একই রকম ভাবে আমি এই পুরো এ কলামের যে উইডথ আছে, হ্যাঁ, এই উইডথটাকেও চেঞ্জ করছি, ফরম্যাট, মানে যাবো কলাম উইডথে, কলাম উইডথের মধ্যে আবার 3টে ডট আছে, মানে ইলিপসেস আছে, একটা ডায়ালগ বক্স পাবো, এটা হচ্ছে আমাদের ডায়ালগ বক্স। এখন উইডথ করা আছে 34.29, ঠিক, এটাকে আমি 15 করে দিলাম, কলাম উইডথ 15, কমে গেল। অটো ফিট কলাম উইডথ, তাহলে অটো ফিটের অ্যাডভান্টেজ যেটা, যে সব থেকে চওড়া যতটা হবে, ঠিক আছে, যে সেলের কন্টেন্টটা সব থেকে চওড়া তার হিসেবে জায়গাটাকে অ্যালোকেট করে নেবে, ঠিক আছে, অটো ফিট কলাম উইডথ। আর একটু ক্লিয়ার করি, এই নাম্বারগুলো করি, অন্য একটা করি, এটা আমরা অন্য একটা সিটে গেলাম, এখানে আমি চওড়া করে দিচ্ছি, কলাম সিটাকে অনেকটা চওড়া করে দিচ্ছি, ঠিক আছে, চওড়া করে দেওয়াতে কি হলো, যে আমার সব নামগুলোতে ডিফারেন্ট উইডথ আছে, এটা দেখছি সব থেকে বেশি চওড়া। আমি যদি একে কম করি, এটা ভিজিবল এরিয়ার মধ্যে আছে, দেখতে পাচ্ছি যে ঠিক হয়ে গেল, হয়তো বা চেঞ্জ করলে, আর একটু চেঞ্জ করে অ্যাডজাস্ট করলে এটা ঠিক জায়গায় চলে আসছে, এটুকু। কিন্তু এরকম হতে পারে যে এই কলামের নিচের দিকে হয়তো ডেটা আছে যেটা হয়তো অনেক বড়, ঠিক আছে, এবার আমি এই কলামটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর ফরম্যাট, অটো ফিট কলাম উইডথ, এটা কি, এখানে যেটা ভিজিবল এরিয়ার মধ্যে আছে তাতে দেখছি এটা বেশি লাগছে একটু, ঠিক আছে, কিন্তু এই লাইনটার জন্য জায়গাটা অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে, অতটা নিচ্ছে। এবার অটো ফিটের সুবিধা কি, যে এখানে যে লেখা আছে ক্লাস, ক্লাসের নিচে নিচে ক্লাসগুলো লেখা আছে তো, ঠিক আছে, তো এই ক্লাস লেখাটাই সব থেকে বড়, এই ওয়ার্ডটাই 4টে ক্যারেক্টার, 3 দিয়ে 5টা ক্যারেক্টার আছে, এখানে 4টে ক্যারেক্টার আছে, ঠিক। আমি যদি এখানে ডবল ক্লিক করি তাহলে একই কাজ হবে, সব থেকে চওড়া যেটা তা হিসেবে জায়গাটা অ্যালোকেট করে, ঠিক আছে। তাহলে এটা গেল কলামের অটো ফিট অপশন।
ডিফল্ট উইডথ, ঠিক আছে, কলামের উইডথ ডিফল্টে কত থাকে সেটা শো করছে 8.43, এটা হচ্ছে ডিফল্ট উইডথ। কোয়েশ্চেন আসতে পারে যে কলামের ডিফল্ট উইডথ কত, তখন লিখতে হবে 8.43। এবার হচ্ছে ভিজিবিলিটি, এর মধ্যে কি কি আছে, হাইড অ্যান্ড আনহাইড, ঠিক আছে। এবার হাইড করব বা আনহাইড করতে পারবো এখান থেকে। এবার কি হাইড করব, রো, কলাম, সিট, সেগুলো এখানে শো করছে, ঠিক আছে। হাইড করতেছি আমি সাপোজ এই রোটাকে আর এই রোটাকে, দুটো রো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর গেলাম ফরম্যাট, ভিজিবিলিটির মধ্যে হাইড, দেন রো, ওই দুটো রো হিডেন হয়ে গেল, ঠিক আছে। কোনটা কোনটা এখান থেকে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 9, ঠিক। এবার যদি আনহাইড করতে চাই তখন কি করে করব, না এই 5 আর 8 মিসিং যে রেঞ্জটা আছে তার আগের আর পরেরটাকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পরে আবার যাবো কোথায়, ফরম্যাট, ঠিক আছে, হাইড আনহাইডে আনহাইড করবো এখানে, আনহাইড রোজ, ঠিক আছে। এখানে এই যে আন্ডারলাইন করা আছে এগুলো হচ্ছে হট কি বলে এগুলোকে, অল্ট ও দিলেও ওই কাজটা হবে, ঠিক আছে। যেমন এখানে রো এর জন্য আর দিলেও কাজটা হবে, ঠিক আছে। কলামের সি দিলেও কাজ হবে, এরকম। আর মাউস ক্লিক করে করতে পারি। আর এখানে শর্টকাটও দেখা যাচ্ছে কন্ট্রোল শিফট ব্র্যাকেট, ঠিক আছে, এটা দিলেও কাজটা হবে। তাহলে আনহাইড হয়ে গেল। একই রকম ভাবে কলাম আনহাইড করছি, সাপোজ 5 না ফের আমি দেখাতে চাইছি না, ঠিক আছে। সিটটা ওপেন করা আছে কিন্তু আমি হাইড করে রাখবো, যে নর্মালি যেন কেউ দেখতে না পাই। তো ফরম্যাটে যাব, দেন ভিজিবিলিটির মধ্যে গিয়ে হাইড আনহাইডে গিয়ে কি করবো, হাইড কলাম, কলামটা হিডেন হয়ে গেল। চাইলে আমি অন্যান্য জায়গাতেও হিডেন করতে পারি, এই যে ওল্ড সিরিয়াল নাম্বার, এটাকে আমি হাইড করছি, সিলেক্ট করে নিলাম। লাস্ট কাজ কি করেছিলাম, হাইড করা, তাহলে আমি এটাকে রিপিট করতে পারি, F4 দিয়ে রিপিট হবে, ঠিক আছে। যেমন আন্ডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড আন্ডু করা, আবার রিডু করার জন্য কন্ট্রোল ওয়াই, সেই কাজটা আমরা F4 দিয়েও করতে পারি, ঠিক আছে। তাহলে F4 দিলাম, ওটা হাইড হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছি যে এ, তারপরে সি, বি তার মানে মিসিং, মানে মিসিং অ্যাকচুয়ালি না, এটা হাইড করা আছে। সিমিলারলি ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, তারপর এম, তার মানে এখানে একটা মিসিং আছে, ঠিক আছে। আমি পুরো সিট এরকম ভাবে ডিফারেন্ট জায়গায় হয়তো ডিফারেন্ট কলাম হাইড করা আছে, ডিফারেন্ট রো হাইড করা আছে, ঠিক আছে। সবগুলোকে যদি আমি সিলেক্ট করে নিলাম, এই যে জাংশন পয়েন্টে যদি ক্লিক করি পুরো সিটটাই সিলেক্ট হবে। এর শর্টকাট ছিল কন্ট্রোল অল্ট কন্ট্রোল শিফট স্পেস, ঠিক আছে, কন্ট্রোল শিফট স্পেস, পুরো সিট সিলেক্ট হয়। বা এখানে ক্লিক করে আমি সিলেক্ট করতে পারি। তারপরে যাব আবার ফরম্যাট, দেন হাইড আনহাইডে গিয়ে আমি যদি রো করতে চাই রো, আর কলাম আনহাইড করতে চাইলে কলাম, আবার কলামগুলো ভিজিবল হয়ে গেল। ফরম্যাট, আনহাইড, রো গুলোকে আমি আনহাইড করতে চাইছি, তাহলে আনহাইড রোজ, কারণ তো কোনো হিডেন রো ছিল না, দেখালো না। এই পুরো সিটটাকে আমি হাইড করতে চাইছি, সিটটাকে হাইড করার জন্য আবার যাব কোথায়, ফরম্যাট, ভিজিবিলিটির মধ্যে গিয়ে হাইড, হাইড সিট, ওই সিটটা হিডেন হয়ে গেল। এই সিটটাকে হাইড করব, লাস্ট কাজ করেছিলাম F4 দিয়ে রিপিট করতে পারি, না ফরম্যাটে গেলাম, হাইড সিট, ঠিক আছে, আবার F4 দিচ্ছি, ঠিক আছে, আবার F4 দিলাম, এখান থেকে সিটগুলো সব হাইড হয়ে গেল। বাট এই একটা সিটকে ভিজিবল রাখতে হবে, এটাকে হাইড করা যাবে না, আবার দিচ্ছি F4, ঠিক আছে। এ ওয়ার্কবুক মাস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান ভিজিবল ওয়ার্কশিট, ঠিক আছে, একটা ভিজিবল রাখতে হবে, সেই কারণে এটাকে আমরা হাইড করতে পারছি না। এবার যদি আমরা সিটগুলোকে আনহাইড করতে চাই, তাহলে আবার যাবো কোথায়, ফরম্যাটে যাব, হাইড আনহাইড থেকে এবার যাব আনহাইড সিট, ঠিক আছে। সিটে যখন ক্লিক করবো তখন তিনটে ডট মানে ইলিপসিস একটা ডায়লগ বক্স পাবো, যে যে সিটগুলো হিডেন আছে লিস্ট বক্সে সেগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাকে আনহাইড করছি, ওকে হয়ে গেল। আবার একই রকম ফরম্যাট, আনহাইড সিট, নেক্সট এই সিট থেকে করছি, ওকে, ফরম্যাট, আনহাইড সিট,
এটাই করছি। তাহলে আবার সব সিটগুলো আমার ভিজিবল হয়ে গেল। রাইট ক্লিক করে আমরা এখানে হাইড করতে পারি, ঠিক আছে। আর আনহাইড করবার জন্য আবার রাইট ক্লিক করে আনহাইড, আনহাইড, আবার রাইট ক্লিক করছি, আনহাইডটা ডিমড হয়ে গেল, মানে একটা হিডেন সিট আমাদের নেই, ঠিক আছে। রিনেম সিট, ঠিক আছে, এখান থেকে করতে পারি। ফরম্যাটে যাব, তারপর রিনেম সিটে ক্লিক করব। এবার সিটের নামটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে। সাপোজ এটা 2020 করে দিলাম, ওকে। ঠিক, আর কিভাবে করতে পারি, জাস্ট ডাবল ক্লিক করব, ঠিক আছে। মার্কশিট, তাহলে এখান থেকে আমরা ফরম্যাটে গিয়ে ওই কাজটা রিনেম সিটের থেকে করতে পারি। মুভ আর কপি সিট, এই সিটটাকে আমরা মুভ করতে চাই, অন্য কোথাও মুভ করতে চাই, ঠিক আছে। মুভ করার মানে এখান থেকে নিয়ে আমি এই সিটের আগে রাখতে চাই, বা এই সিটটাকে নিয়ে আমি লাস্টে নিয়ে যেতে চাই, ঠিক আছে। বা এই সিটের একটা ডুপ্লিকেট কপি চাই, যেটা আমরা শর্টকাট মেথডে দেখেছিলাম যে কন্ট্রোল ড্র্যাগ করে কপি হয়, কন্ট্রোল প্লাস ড্র্যাগ, ড্র্যাগ করে দিলে আমার দুটো সিট হয়ে গেল। মার্কশিট অফ ক্লাস 12 2020, মার্কশিট অফ ক্লাস 12 2022 দেখাচ্ছে, মানে এই সিটেরই ডুপ্লিকেট কপি, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিই, রাইট ক্লিক করছি, দেন ডিলিট, ডিলিট। এটাকে আমি মুভ করাই, এই সিট 1 অন্যরকম একটা নাম আছে, বা মার্কশিট 2019, এটাকে আমি মুভ করাবো, ঠিক আছে। তাহলে ফরম্যাট, মুভ আর কপি সিট, ইলিপসিস আছে, মানে একটা ডায়ালগ বক্স পাবো। এবার কি শো করছে, মুভ আর কপি, মুভ সিলেক্টেড সিটস, হ্যাঁ, টু বুক এবিসিডি এক্সএলএস, আমাদের এই ফাইলের নাম আছে এবিসিডি এক্সএলএস এক্স, ঠিক আছে। এবার বিফোর সিট, কার আগে করতে চাই, ঠিক আছে। সে আমি করতে চাইছি এই সিটের আগে, 2020 সেকেন্ড টার্ম, ঠিক আছে, ওকে করে দিলাম। সিটটা মুভ হয়ে 2020 সেকেন্ড, এটা এই ফাইলটা হচ্ছে 2020 সেকেন্ড, 2020 সেকেন্ড টার্ম, তার আগে চলে এসছে, ঠিক আছে। মুভ আর কপি সিট, ঠিক আছে। আমি মুভ তো দেখলাম, এবার কপি করব, ঠিক আছে। ওই সিটেরই ডুপ্লিকেট কপি বানাবো। কপি বানানোর জন্য জাস্ট কি করতে চাইছি, যে সিটটাকে সিলেক্ট করব, ঠিক আছে, সেই সিটটারই কপি তৈরি হবে। ক্রিয়েট এ কপি, এই চেক বক্সটাকে চেক করে দেবো, ঠিক আছে। এটা আনচেক থাকলে মুভ হবে, আর যদি চেক করি তার মানে এটা কপি হবে। কোথায় কপি করে রাখতে চাই সেটাও এখান থেকে আমরা নিতে পারি, বিফোর সিট, ঠিক আছে। মুভ টু এন্ড, ঠিক আছে, আমি এখানে করছি সিট 1 এর আগে ওটা যেন কপি হয়, ঠিক আছে। ক্রিয়েট এ কপি কোথায় করছি, সিট 1 এর, মানে এই সিটের আগে, ওকে। এই সিট 1, তার আগে এটার কপি হয়ে গেল 2018 2, ঠিক আছে। 2018 এটা ছিল আমাদের, তার কপি হয়ে গেল, হ্যাঁ। ট্যাব কালার, এখানে যে ট্যাব গুলো রয়েছে তার কালার সেট করতে পারি, কি কালার দেবো সেই কালারটা এখান থেকে নিতে পারি, কালারটা চেঞ্জ হয়ে গেল ট্যাবের, ঠিক আছে। ফরম্যাট, ট্যাব কালার, এরকম ভাবে আলাদা আলাদা কালার সেট করতে পারি। অন্য কিছু ইউটিলিটি নেই, জাস্ট আমরা একটা গ্লান্স কালার দেখে যদি আমি ইয়ে করতে চাই, যে এইটা নাম দেখে আমি ইয়ে করছি যে 2018 এটা, যেটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, হাইলাইট করবার জন্য আমরা কালার করছি। যেমন এই সেলগুলোকে, হ্যাঁ, সিলেক্ট করার পর ফরম্যাটিং করেছিলাম, হ্যাঁ, ট্যাবগুলোকে আমরা কালারিং করতে পারি। এখানে একই রকম লাগছে তো, হ্যাঁ। এই মনোটোনাস জিনিসটাকে ঘোচানোর জন্য আমরা কালারিং করছি, প্লাস একটু দেখতেও ভালো লাগছে, অ্যাট্রাকটিভ হচ্ছে, এটাই হচ্ছে বেনিফিট। প্রোটেকশন, সিটকে আমরা প্রোটেক্ট করে দিতে পারি। প্রোটেক্ট করবো মানে
যে কেউ ওটার মধ্যে কিছু লিখতে পারবে না, এডিটিং করতে পারবে না। তাহলে প্রোটেক্ট সিটে যাব। প্রোটেক্ট সিটে যাওয়ার পর কি চাইছে, এটা চেক বক্সটা এনেবল হয়ে গেল, প্রোটেক্ট ওয়ার্কশিট অ্যান্ড কন্টেন্টস অফ লকড সেল, পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট সিট। ঠিক আছে, কি পাসওয়ার্ড দিতে চাই সেটা এখানে দিতে পারি। এবার allow all users of this worksheet to সিলেক্ট লক সেলস, লক সেলগুলো সিলেক্ট করতে পারবে, সিলেক্ট আনলক সেলস শুধু সিলেক্ট করতে পারবে, রি-এন্টার পাসওয়ার্ড টু প্রসিড। এবার এটাকে সেভ করে নিলেই প্রোটেক্টেড হয়ে যাবে। ডিলিট করার চেষ্টা করলাম, ঠিক আছে, ডিলিট করতে গেলে কি মেসেজ দিল, দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন এ প্রোটেক্টেড সেট। ঠিক আছে, তাহলে আমরা মডিফাই করতে পারবো না। ঠিক আছে, সিলেক্ট করছি রেঞ্জটাকে, ডিলিট করছি, কিন্তু সিলেক্ট করতে পারছি কেন না, আমরা এখানে চেক করে রেখেছিলাম যে সিলেক্ট করার অপশন খোলা ছিল। ঠিক আছে, এগুলো ডিমড হয়ে গেল। ঠিক আছে, অনেক কিছু আমরা কাজ করতে পারবো এর মধ্যে। ফরম্যাট, এবার আমরা দেখতে পাচ্ছি যে আনপ্রোটেক্ট সিট দেখাচ্ছে। ঠিক আছে, যেহেতু প্রোটেক্টেড আছে তো আনপ্রোটেক্ট দেখাবে। এবার পাসওয়ার্ড যে জানে সে এটাকে আনপ্রোটেক্ট করতে পারবে, তাছাড়া খুলতে পারবে না। আর উল্টো পাল্টা পাসওয়ার্ড দিয়ে দেখি কি বলছে। The password you supplied is not correct. ঠিক আছে, আনপ্রোটেক্ট। ওকে, এবার আনপ্রোটেক্ট হয়ে গেল, মিন্স এবার যদি আমি সিলেক্ট করি, ডিলিট করি, সব কাজগুলি করতে পারবো। এবার দেখ, তাহলে ফরম্যাট সেলের মধ্যে আমরা সবগুলো দেখলাম, দেখিনি। ঠিক আছে, নাম্বার গুলো দেখেছিলাম। এবার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট গুলো আমরা কি করতে পারি, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। হরাইজন্টালি কি করা আছে, জেনারেল। ঠিক আছে, কাজ করি, এই লেখাগুলোকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর ফরম্যাট, দেন ফরম্যাট সেল, টেক্সট অ্যালাইনমেন্ট, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট কি করেছে, জেনারেল। জেনারেলটাকে আমি চেঞ্জ করে সেন্টার করে দিলাম। ঠিক আছে, ভার্টিক্যাল বটম অ্যালাইনমেন্টে গিয়ে আমরা টপ করছি। ঠিক আছে, বা সেন্টার করছি, বা কোনো একটা অ্যাঙ্গেলও করতে পারি, এটা আমরা আগেও দেখেছিলাম। ঠিক আছে, করার পর যদি ওকে করি তাহলে এইভাবে অ্যালাইন হয়ে যাবে। ফরম্যাট সেলস, তারপরে যাব আমরা টেক্সট র্যাপিং। ঠিক আছে, টেক্সট যে আছে এই লেখাটা পুরোটাই সেলের মধ্যে অ্যাকোমোডেট করছে না। ঠিক আছে, যদি আমরা র্যাপ করে দিই তাহলে নেক্সট সেলের মধ্যে, একই সেলে নেক্সট রোতে চলে আসছে, মানে অ্যাকচুয়ালি এই সেলটার মধ্যে স্প্লিট হয়ে পরের সেলে আসছে, তখন এটাকে আমরা র্যাপিং বলি। ঠিক আছে, ফরম্যাট সেলস হচ্ছে মার্জ সেল। একের বেশি সেলকে আমরা যদি সিলেক্ট করে মার্জিং করতে চাই তখন এই মার্জ সেলস অপশনটা আমরা নিতে পারি। কিরকম, সাপোজ এখানে একটা রো ইনসার্ট করছি, রো ইনসার্ট করার পর এই সেলগুলোকে মার্জিং করতে চাই, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ফরম্যাট সেলস, তারপর এখান থেকে যাবো মার্জ সেলসে গিয়ে ওকে, পুরো একটাই হয়ে গেল সেল। ঠিক আছে, এখানে আমি কিছু লিখছি, কিন্তু সেন্টারে আসেনি, সেন্টারিং করার জন্য সেন্টার টুলে ক্লিক করে সেন্টার করে দিতে পারি। ঠিক আছে, আর এই কাজটা আমরা আরো সহজে করতে পারি। শর্টকাট মেথড হচ্ছে, এখানে আমরা মার্কস লিখছি, লিখলাম, লেখার পর এই সেলগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই মার্জ এন্ড সেন্টার টুলে ক্লিক করে দিলাম, মার্জ হয়ে গেল। ঠিক আছে, মার্জ করার পর যদি আনমার্জ করতে চাই আরেকবার ক্লিক করে দিলে আনমার্জ হবে। ঠিক আছে, মার্জ সেলগুলোকে সিলেক্ট করব, আনমার্জ হবে, আনমার্জ সেলগুলোকে সিলেক্ট করবো, তাহলে মার্জ হবে। এটা এখান থেকে করতে পারছি, ফরম্যাট সেলস, দেন
এই চেক বক্সটাকে সরিয়ে দেবো। ওকে, এই লেখাটাকে আবার একটু অ্যাঙ্গেলে করতে চাইছি, এখান থেকে অ্যাঙ্গেল চুজ করে দিলাম 25 ডিগ্রি। ওকে, ঠিক আছে, মার্জ হয়নি, মার্জ করে নিচ্ছে আরেকবার। আচ্ছা, ফরম্যাট সেলস, ঠিক আছে, ভার্টিক্যালি করতে চাই। ওকে, ওই লেখাটা ভার্টিক্যালি হয়ে গেল, কিন্তু এর রোয়ের হাইটটা সাফিসিয়েন্ট নেই, তার জন্য দেখাচ্ছে না। আজকে যেটা শিখছিলাম সেখান থেকে আমরা করতে পারি ফরম্যাট, এখানে রো হাইট আউট অফ ইট, সেলটা সিলেক্ট ছিল না, র্যাপিং করেনি, এরকম হবে, কিন্তু এটা দেখতে খারাপ লাগছে, এটাকে আমি আবার নর্মাল করে দিই। 0 ডিগ্রি, এখানে ক্লিক করে দিলে 0 ডিগ্রি হবে। ওকে, আমার সেলটাকে সরিয়ে দিতে পারি, বা এখানে ডাবল ক্লিক করলেও অটো ফিট হবে। মানে রো অ্যান্ড কলামের যে জাংশন আছে, ঠিক আছে, এই জাংশন পয়েন্টে যদি ডাবল ক্লিক করি অটো ফিট হবে, আবার রোয়ের যে দুটো রোয়ের যে জাংশন পয়েন্ট, এখানে ক্লিক করলে অটো ফিট হবে। ঠিক আছে, এটাকে বাড়িয়ে রাখি, এতটা করে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট ডাবল ক্লিক, অটো ফিট হবে। তাহলে অ্যালাইনমেন্ট থেকে আমরা এইসব কাজগুলো করতে পারছি। ফন্ট, তো নর্মাল ফন্টে আমরা একসঙ্গে সবগুলো পাবো, ঠিক আছে, ফন্টের নেম চেঞ্জ করতে পারি এখান থেকে, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো এখান থেকে, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, আন্ডারলাইনের কালার কি করবো সেটাও চেঞ্জ করতে পারি এখান থেকে। আর যেগুলো আছে নর্মাল ফন্ট ইউজ করলে এটাতে চেক করে দেবো। আর এফেক্টস এর মধ্যে স্ট্রাইক থ্রু, মানে লেখাটা কাটা দেখাবে, ঠিক আছে, এরকম স্যাম্পল আমরা দেখছি এখানে, যে লেখাটা থাকবে অথচ কাটা থাকবে। আমি যদি ডিলিট করে দিই তাহলে লেখাটাই তো থাকলো না, ঠিক আছে, আমার কাছে অপশন আছে যে আমি জোন চুজ করছি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে, আমি ওয়েস্ট জোনটা চুজ করছি, তাহলে ইস্ট ওয়েস্ট সবগুলো লেখা আছে, ইস্টটাকে কাটবো, ওয়েস্টটাকে ঠিক রাখবো, নর্থ সাউথটাকে কাটবো, তাহলে ইস্টটাকে সিলেক্ট করে এটাকে স্ট্রাইক থ্রু করবো, আর ওইদিকে নর্থ সাউথকে করে স্ট্রাইক থ্রু করে দেবো, এরকম হলে স্ট্রাইক আউট হবে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এগুলো ওয়ার্ডে আমরা দেখেছিলাম, এক্স স্কোয়ার, ঠিক আছে, বা H2SO4 এরকম যদি লিখতে হয়, এইচ এর সাফিক্সে 2, তখন সাবস্ক্রিপ্ট, ঠিক। আর সুপার মানে ওপরে, এটা মনে রাখতে হবে যে সুপার আর সাব, সাব মানে নিচে, তাহলে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যদি করতে চাই এই চেক বক্সগুলোকে এনেবল করে নেবো সিলেক্ট করার পর, ঠিক আছে।